কমলপুরে শ্রীরামপুর নাকা চেকিং এর সময় AS01BN1002 নম্বরের একটি ফোর্ড গাড়ি থেকে 48 প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শ্রীরামপুর নাকা চেকিং এর সময় খোয়াইয়ের দিক থেকে গাড়িটি আসছিল। ঠিক সেই মুহূর্তে গাড়িটি চেকিং এর সময় নজরে আসে কিছু খয়েরি রঙের সেলোটেপ পেপারের মধ্যে কিছু জিনিস এবং গাঁজার গন্ধ পাওয়া যাচ্ছিল। তিনি আরও জানান, গাড়িটি থেকে 48 প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। তার পাশাপাশি গাড়ির চালক রনি নমশূদ্রকেও গ্রেফতার করা হয়। আজকে সকালে আমাদের শ্রীরামপুর নাকাতে প্রতিনিয়তই এটার রাউন্ড ক্লক আমাদের চেকিং চলে নাকা পয়েন্টে শ্রীরামপুর। তো আজকে যথারীতি আমাদের চেকিং এ ইন্সপেক্টর নিউটন জমাতি এবং সৌরভ ভট্টাচার্য ছিল সাব ইন্সপেক্টর, এবং তাদের টিম নিয়ে ওরা যখন গাড়ি চেক করছিল তখন অনুমান 12টা 45 মিনিট কোনো একটা নাগাদ একটা ফোর্ড ক্লাসিক একটা গাড়ি যার নাম্বার AS01BN1002, এই গাড়িটা কয়েক দিক থেকে আসছিল। তখন এটাকে আটক করে যখন সার্চ করছিল তখন নজর আসে কিছু খয়েরি রঙের সেলোটেপ পেপারের মধ্যে কিছু জিনিস রয়ে গেছে এবং গাঁজার যে একটা স্মেল পাওয়া যাচ্ছিল, এবং কিছুটা প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর নিউটন জমাতি আমাকে খবর করে, এবং আমি তৎক্ষণাৎ এক্সিকিউটিভ সাহেবকেও খবরটা জানাই এবং আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়ে ঘটনাস্থলে পৌঁছি এবং থরো ইন্ডিপেন্ডেন্ট উইটনেসদের উপস্থিতিতে গাড়িটা সার্চ হয় এবং আমরা গাড়ি থেকে 48টা ছোট ছোট পলিথিনের প্যাকেট আমরা উদ্ধার করি, যার মধ্যে গাঁজা ছিল। তো চাকার নিচে যে ইসে আছে আপনার ভেতরে এবং পেছনের ডিকির নিচ দিয়ে সিঁড়ি থেকে এগুলো উদ্ধার হয়। সাথে কি কাউকে অ্যারেস্ট করতে পারলেন? হ্যাঁ, গাড়ির চালকই ছিলেন, ওর নাম রনি নমশূদ্র, বাড়ি বামনছড়ায়। ওনাকেও অ্যারেস্ট করা হয় এবং আমরা একটা মামলা NDPS এ মামলা রুজু করছি।